হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনোভেটিভ 24। আমি সাগর আহমেদ এবং আজকে আমি কন্টিনিউ করব মাইক্রোসফট এক্সেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাংশন VLOOKUP। এই VLOOKUP-এর ব্যবহার আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে প্রফেশনাল লাইফে মানে বলে শেষ করার মতো না। ওকে, তো বন্ধুরা, এই VLOOKUP হচ্ছে আমাদের এই যে লুকআপ ফ্যামিলির একটা সদস্য। লুকআপ ফ্যামিলির সদস্যগুলো হচ্ছে VLOOKUP, লুকআপ, মানে তারপরে আমাদের আবার আছে রিভার্স VLOOKUP, রিভার্স লুকআপ, অনেক ধরনের লুকআপ আছে। ওকে, আপনি যেই লুকআপে করেন না কেন VLOOKUP-এর ব্যবহারটা খুবই বেশি। ওকে, VLOOKUP-এর কাজগুলো যদি অন্য ফাংশন দিয়ে করা যায়, বাট VLOOKUP-এর মতো ইজিলি আমরা ফাংশনটা অন্য ফাংশনে ব্যবহার করতে পারবো না। আপনি যদি এক্সেলে খুব এক্সপার্ট হতে চান অথবা প্রফেশনাল লেভেলের একজন ব্যক্তি হতে চান, তাহলে অবশ্যই আপনাকে VLOOKUP ফাংশন জানতে হবে এবং সেই সাথে আপনাকে লুকআপ সম্পর্কে জানতে হবে। ওকে বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার ফাইলে। ওকে, এরকম আমি আগে থেকে একটা ফাইল তৈরি করে রেখে দিয়েছিলাম। এই যে আপনারা এরকম একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস দেখতে পাচ্ছেন, যেটাতে আগে থেকে আমি কোনো ডাটা ইনপুট দিয়ে রাখিনি। ওকে বন্ধুরা, যারা বেসিক লেভেলে আছেন অথবা বিগিনার্স লেভেল নতুন শিখতেছেন, তাদের জন্য সুবিধার্থে আমি একটা ছোটোখাটো একটা টেবল করব। ওই টেবলটা থেকে আমি VLOOKUP করব। ওকে, আপনারা দেখতে পারবেন। তারপরে আপনাদের জন্য বোনাস হিসাবে থাকছে কিভাবে একটা টেবলকে ফরম্যাটিং অনুযায়ী সাজাতে হয়। ওকে, তো এটাও আমি দেখিয়ে দিব এখানে, প্লাস হালকা ছোটোখাটো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব। অবশ্যই যারা ভিডিওটা শেষ পর্যন্ত দিবেন, লাস্টে দুই তিনটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা পাবেন। ওকে বন্ধুরা, তাহলে শুরু করি। তো আমরা এখানে দিব আইডি, তারপরে এখানে দিব নেম, তারপরে এখানে দিব ডিভিশন, তারপর এখানে দিব সেলস। ওকে বন্ধুরা, তো আমরা এতটুকু জায়গা নিব। ওকে, তো আমরা কি করব দেখেন, এতটুকু জায়গা পুরোটাকে সিলেক্ট করব এই টেবলটাকে। এটা আমরা কি করব, এখানে দেখেন এই ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পরে এই যে কলাম ওয়েট দিয়ে ক্লিক করব। তো ওয়েট আমরা একটু বাড়িয়ে নিব। এখানে আমরা 15 দিচ্ছি, বা আমরা চাইলে 17 বা 16 দিতে পারি। সাপোজ 17 দিলাম। ওকে, তো দেখেন এখন কিন্তু সে জায়গাটা সমানভাবে এতটুকু জায়গায় নিয়ে নিচ্ছে, অর্থাৎ প্রতিটা কলাম কিন্তু সমানভাবে স্পেস নিচ্ছে। ওকে, তো বন্ধুরা, এখন আমরা চাচ্ছি যে এতটুকুকে কি করব, আমরা বর্ডার দিয়ে ফেলবো। ওকে, তো আমরা বর্ডার দিলাম। আমরা চাচ্ছি এতটুকু সিলেক্ট থাকা অবস্থায়, বা আমরা নতুন করে সিলেক্ট করতে পারি, কোনো সমস্যা নাই। এই যে দেখেন, এতটুকু সিলেক্ট করে আমরা বর্ডার দিব। বর্ডার দিতে হলে এখানে ক্লিক করবেন। ওকে, তারপরে এই যে অলরেডি কিন্তু বর্ডার হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি কালার দিতে, এখানে ক্লিক করবেন, আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন। তো বন্ধুরা, আমি এই কালারটা দিলাম। ওকে, তো আমরা চাইলে এখানে কি করতে পারবো, ফন্ট সাইজ নির্ধারণ করতে পারবো। এতটুকু সিলেক্ট করে আমরা কি করব, এখানে ফন্ট সাইজ আমরা 16 দিয়ে দিলাম, অর্থাৎ ফন্ট সাইজটা একটু বড় হচ্ছে। ওকে, তো এখন কিন্তু দেখতেও ভালো দেখাচ্ছে। আমি আপনারা যারা মোবাইল ডিভাইসে টিউটোরিয়ালটি দেখতেছেন, তাদের সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি। ওকে বন্ধুরা, আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন বর্তমানে। ওকে, এখানে আমি কিছু আইডি লিখবো। ওকে, সাপোজ আমার আইডি 1500 থেকে শুরু। তো বন্ধুরা, 1500, এই যে বলছিলাম কিছু টিপস পাবেন, এখন টিপসগুলা বোনাস হিসেবে পাবেন। তো আমরা এইভাবে আইডি যেহেতু সিরিয়াল অনুযায়ী সাজাবো, তো আমরা তো জানি এরপরে কি আসবে। ওকে, এর জন্য আমরা কি করব, এই ফাংশনটার ব্যবহার করব, যার কারণে আমরা খুব সহজে অল্প সময়ে কাজটা করতে পারি। ইফ লেখার পরে আপনারা এখানে ক্লিক করবেন, উপরের ঘরটাকে সিলেক্ট করবেন, তারপরে গ্রেটার দেন দিবেন 0, তারপরে কমা, তারপর আবার উপরের ঘরটাকে সিলেক্ট করে +1 দিবেন। এন্টার দিবেন। তারপর আপনারা এখানে এই যে এতটুকু টেনে নিয়ে আসবেন। অলরেডি কিন্তু ফিল হ্যান্ডেল হয়ে গেছে। ওকে বন্ধুরা, তো আপনারা চাইলে এরকম, যদি আপনাদের হাজার হাজার কাজ করতে হয় এইভাবে, তো তখন তার বারবার টাইপ করার আপনার পক্ষে সম্ভব না। তখন জাস্ট এইভাবে টেনে ফিল হ্যান্ডেল করে দেবেন, তাহলে হয়ে যাবে, বারবার টাইপ করতে হবে না। এখন আমরা কিছু নাম দিব। ওকে, সাপোজ এখানে আমি দিলাম আকাশ, রহিম, করিম, জামাল, তমাল, রুবেল, সোহেল। ওকে বন্ধুরা, তো এখানে আমি ডিভিশন দিব ঢাকা,
সিলেট, চিটাগং। ওকে বন্ধুরা, এই ঘরটাকে আমি জাস্ট একটু বড় করে নিচ্ছি। ওকে, এবার দেখেন চিটাগং, খুলনা, ঢাকা। তো ঢাকা যে শুধু একজন মানুষই বিক্রি করবে তা না, ঢাকায় কিন্তু ঢাকা ডিভিশন অনেকেই সেলস দিতে পারে। ওকে, রাজশাহী, তারপরে আবার দিচ্ছি ঢাকাতেই। ওকে, সমস্যা নেই। তো এখানে আমি সেলসের পরিমাণ লিখবো সাপোজ 8 লক্ষ। ওকে, তো বন্ধুরা দেখেন এতটুকু আমি কি করব দিয়ে দিচ্ছি, জাস্ট কিছু জায়গায় আমরা মানটা চেঞ্জ করে দিই। ওকে, ওকে বন্ধুরা, তো আমাদের টেবলটা সাজানো শেষ। ওকে, কিন্তু এখন আমরা চাচ্ছি VLOOKUP, এখন অরিজিনাল কাজটা আমরা করব। ওকে, তো তাহলে দেখেন বন্ধুরা, এখন আমরা কোথায় করব, এটা হচ্ছে আমাদের এই যে এই কাজটা আপনারা একটা মাস্টার শিটে রাখতে পারেন, অর্থাৎ শুধু এই যে মূল ডাটাটা আমাদের যেখানে আছে এই যে টেবলে, এটা আপনারা আলাদা একটা শিটে রাখতে পারেন, অথবা আপনারা একই শিটের এক পাশে রেখে আর অন্য পাশে আপনারা VLOOKUP ব্যবহার করতে পারেন। ওকে, সাপোজ এতটুকু আপনাকে এরকম একটা, ওইখানে হাজার ইনফরমেশন থাকতে পারে, কোনো ব্যাপার না, এরকম একটা মাস্টার শিট দিছে এবং আপনাকে বলছে এখানে একটা VLOOKUP ফাংশন করে এখান থেকে কিছু সংখ্যক ব্যক্তির কি সেলসের পরিমাণ বের করতে, অথবা কিছু সংখ্যক ব্যক্তির নাম দিয়ে দিছে অথবা আইডি দিয়ে দিছে, বলছে তাদের সেলসের পরিমাণগুলো বের করে দেখাও। তো আপনি কিন্তু বারবার খুঁজে খুঁজে দেখার মতো এত সময় আপনি পাবেন না। ওকে, আর যদিও পান সেটা কিন্তু আমাদের ইফেক্টিভ হবে না। প্রফেশনাল এই কাজটা করতে হলে আপনাকে VLOOKUP এর ফাংশন সম্পর্কে জানতে হবে, আর VLOOKUP ব্যবহার করলে কিন্তু আমাদের ঘন্টার কাজটা 2-3 মিনিটে করে ফেলতে পারবো। অনেকে যারা এক্সপার্ট আছেন তারা 1 মিনিটে করতে পারবেন। ওকে, আমি একটু ঘরটাকে বড় করে নিচ্ছি, তারপর এটাকে আমি আর একটু বড় করে নিচ্ছি। ওকে বন্ধুরা, এখন এখানে আমরা লিখব সেলস। ওকে, এখানে লিখব আইডি। ওকে, এই ঘরটাকে বড় করার কোনো প্রয়োজন ছিল না, বা আমরা নামও লিখতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তো আইডি কত কত আছে, সাপোজ আমি 1500 বের করতে চাচ্ছি, আমাকে আমার ম্যানেজার সাপোজ বা আমার অফিসার আমাকে দিচ্ছে এই আইডিগুলার ইনফরমেশন বের করে দিতে। এরকম আমাকে একটা মাস্টার শিটে যেখানে 1000 ব্যক্তিদের ইনফরমেশন থাকবো, সেখান থেকে আমাকে বলতে পারে 200 জনের বের করে দিতে। ওকে বন্ধুরা, তাহলে আমি 200 জনের বের করে দিব। ওকে, তো ফরম্যাটে ক্লিয়ার দিয়ে দিয়েছি। তো দেখেন এখানে আমি কাজটা করব। তো সাপোজ এতটুকু জায়গাকে আমি একটু বর্ডার দিয়ে নিচ্ছি। ওকে, এখন সরি, আমি বর্ডার কালার দিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার, সরি, এখন আমি বর্ডার নিব, অল বর্ডার। ওকে ভাই, এটাকে আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দিতে পারি যেহেতু এখানে VLOOKUP করতেছি। ওকে, এবং এটার ফন্ট সাইজটা আমি একটু বৃদ্ধি করে দিচ্ছি 16। তো দেখেন এখানে আমরা মূলত এখন অরিজিনাল কাজটা শুরু করব, অর্থাৎ যে উদ্দেশ্যে আজকে টিউটোরিয়ালটা করা। ওকে, যারা বিগিনার্স লেভেলে আছেন তারা একটু প্রথম থেকে ভিডিওটা ভালোভাবে দেখবেন, আর যাদের একটু মনে করেন না প্রথমে টেবল এগুলো তৈরি করা খুব ইজি, আপনারা চাইলে একদম একটু অর্ধেকটা টেনে এখান থেকে দেখতে পারেন। ওকে, আর অবশ্যই ভিডিওর মাঝে মাঝে কিছু টিপস এন্ড ট্রিক্স আছে যেগুলো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারাই এগুলো পাবে। ওকে, তো এখানে আমরা VLOOKUP ফাংশন ব্যবহার করব। অর্থাৎ VLOOKUP এর ফুল মিনিংটা হচ্ছে ভার্টিক্যালি লুকআপ, অর্থাৎ সে ভার্টিক্যালি খুঁজবে। মানে কি, মানে হচ্ছে এইভাবে 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 ডাটা খুঁজবে, সে এইভাবে ডাটা খুঁজে দিবে না আমাদেরকে। ওকে, এটা হচ্ছে ভার্টিক্যালি লুকআপ, VLOOKUP। ওকে, এই যে আমরা BL লেখার সাথে সাথে আমাদের কিন্তু VLOOKUP সাজেস্ট করতেছে। এখানে ডবল ক্লিক করবেন অথবা ট্যাবে ক্লিক করবেন কিবোর্ডের। এখানে আমি ডবল ক্লিক করলাম। ওকে, ডবল ক্লিক করার পরে এখানে একটা জিনিস দেখেন, এই যে আমরা কি করি, এগুলা যেহেতু আমাদের প্রয়োজন হচ্ছে না, সরি, আমরা তো অলরেডি ফাংশনের মধ্যে আছে। ফাংশনের মধ্যে থাকা অবস্থা আপনারা অন্য কোনো ফরম্যাটিং করতে যাবেন না, কারণ এখানে আমাদের তাই আসবে ফাংশনে। এখন আমাদেরকে বলতেছে এই যে দেখেন
লুকআপ ভ্যালু বলতে হচ্ছে যার মাধ্যমে আমরা কোনো কিছু খুঁজতে চাচ্ছি, আমরা তো এই আইডিটার মাধ্যমে খুঁজতে চাচ্ছি, তাহলে আইডিটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। তারপরে বলছে টেবল এরে, অর্থাৎ কোন টেবল থেকে আমরা ডাটাগুলো খুঁজবো এই টেবলের সীমানাটা দিয়ে দিতে, এই টেবল থেকে ডাটাটা খুঁজবো, দিলাম টেবল এরে। টেবল এরে দেওয়ার পরে সে আমাদের কি বলতেছে যে কলাম ইন্ডেক্স নাম্বার, এই যে এটার মাধ্যমে ডাটা খুঁজবো এই টেবল থেকে কোন ডাটাটা খুঁজবো, ওকে আমরা খুঁজবো সেলসের পরিমাণ। তো সেলস এই টেবিলের কত নাম্বার আছে, 1 2 3 4, 4 নাম্বার, তার মানে তার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 4। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার ক্লিক করি, তো দেখেন অলরেডি কিন্তু 8 লাখ চলে আসছে। এখন আমরা 1500 কোথায় আছে দেখি, এই যে তার 8 লাখ। এখন বাকি কাজগুলো করার জন্য আমরা কি করব, এই যে সিলেক্ট করে দিচ্ছি, ওকে। অথবা আপনারা চাইলে এখানে রাখা অবস্থায় এই যে প্লাস বাটনে ক্লিক করবেন, হয়ে যাবে, ওকে। ডবল ক্লিক করলেই হয়ে যাবে। তো এখন দেখি আমরা আরেকটা চেক দিয়ে 1506 এই যে তার এই যে 6,50,000। এখন যদি আপনার 1000 ব্যক্তি থেকে 200 ব্যক্তি বের করতে হইতো, আপনাকে জাস্ট প্রথম ফর্মুলাটা লিখে কাজটা করতে হইতো, পরবর্তীতে আপনি এই যে এইভাবে এখানে রেখে জাস্ট ডবল ক্লিক করতেন লেফটে, ওকে। তাহলে কিন্তু অটোমেটিক্যালি যত সিরিয়ালে থাকুক না কেন সে কিন্তু বাকিগুলার বের করে দিত, ওকে। আপনার ঘন্টার কাজ কিন্তু সে 1 মিনিটে করে দিতে পারতো, 1 মিনিটও লাগতো না, সর্বোচ্চ 30 সেকেন্ড, ওকে। তো বন্ধুরা, আর এখন বলছিলাম যে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাদের জন্য অবশ্যই কিছু টিপস এন্ড ট্রিক্স আছে। তো দেখেন আমরা প্রায় সময় আমাদের সময়ের প্রয়োজন হয়, সময়টা জানতে চাই, ওকে। তো এটা আমরা কিভাবে জানতে পারি এক্সেলের মাধ্যমে, এবং অ্যাকুরেট। আপনার সাপোজ কম্পিউটারে এখানে টাইমটা নষ্ট অথবা ঠিক না বা জাস্ট সময় দেখাচ্ছে না, ওকে। আপনারা চাইলে যে কোনো এক জায়গায় আপনারা একটা শর্টকাট ফাংশন ব্যবহার করে কাজটা করতে পারেন, ওকে। তো দেখেন এই যে ক্লিক করার সাথে সাথে আমি আজকে কত তারিখ দেখতে পাচ্ছি। এটা কিভাবে করলাম কাজটা, তো দেখেন এই কাজটা করার জন্য আমি আবার দেখাচ্ছি। আপনি যে কোনো এক জায়গায় এটা রাখবেন সিলেক্ট অবস্থায়, তারপরে আপনি কন্ট্রোল, আচ্ছা আমি অন স্ক্রিন কিবোর্ডটা অন করলাম, ওকে। তো আচ্ছা সাপোজ আমি এখানে কাজটা করব, ওকে। এখানে কাজটা করতে হলে জাস্ট আমি এখানে এটা সিলেক্ট করে আমি এই যে কন্ট্রোলে ক্লিক করব, কন্ট্রোল, তারপরে এখানে দেখেন, অর্থাৎ কন্ট্রোলে ক্লিক করে আপনার যেখানে কোলন আছে এবং সেমিকোলন আছে এখানে ক্লিক করবেন, অর্থাৎ কোলন এবং সেমিকোলনের যে কিটা আছে আপনার কিবোর্ডে এটাতে। এখন আমরা বন্ধুরা আমরা চাচ্ছি যে এখন কতটা বাজে সেই টাইমটা জানবো, তাহলে আপনাকে যেটা করতে হবে একটা ঘর এভাবে সিলেক্ট করে কন্ট্রোল ক্লিক করে আপনার কিবোর্ডে চেপে ধরে রাখবেন, তারপরে শিফট এর সাথে আপনি এই যে কোলন আর সেমিকোলনের যে কিটা আছে এটা ক্লিক করবেন। এখন কিন্তু অর্থাৎ আমাদের 12টা 11 AM দেখাচ্ছে, ওকে বন্ধুরা। তো আমরা এইভাবে সময়টা জানতে পারি, ওকে। তো বন্ধুরা এখানে আপনি যদি সাপোজ দেখাচ্ছি এখানে আপনি কোনো কিছু লিখলেন, সাপোজ বড় হাতের হয়ে গেল, আপনি চাচ্ছেন এগুলো ছোট হাতের করতে, তো এটা কিভাবে করবেন, তাহলে দেখেন আমরা এই যে এখানে এটা সমাধান করব, তো লোয়ার রাখবো, লোয়ার টাইপ করার সাথে সাথে আমাদেরকে বলতেছে টেক্সটটাকে সিলেক্ট করতে, এই টেক্সটটাকে সিলেক্ট করব, এন্টার ক্লিক করব, দেখেন এটা কিন্তু আমাদের স্মল লেটার হয়ে গেছে, ক্যাপিটাল লেটার থাকে। তো বন্ধুরা ভিডিও শেষে এটাই টিপস এন্ড ট্রিক্স ছিল। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন, তাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা পাবো। এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।